সবকিছুই ছেড়ে দিয়েছিলে না ওর জন্য, এখন বুঝতে পারছো মজা? এখন কোথায় দাঁড়িয়ে আছো? সে কথা তুমি কথা, সবকিছুই শেষ করে ফেলেছো, ঘর বাড়ি ছেড়ে দিয়েছো, বন্ধু বান্ধব ছেড়ে দিয়েছো, নিজের ক্যারিয়ার শেষ করে ফেলেছো। এখন কথা বলছে সেই মানুষটা তোমার সাথে, এখন সারাদিন রিলস দেখেই কাটিয়ে দিচ্ছ। আগে এত সময় ছিল রিলস দেখার, প্রথমে কাজ করতে করতে কথা বলা চলছে, এখন কোনো কিছু না করার অভ্যাস বানিয়ে ছেড়ে চলে গেছে। অভিনয় করতে এসেছিল সে তোমার জীবনে, আর তুমি এখনো পর্যন্ত তার জন্য মুখ থুবড়ে পড়ে পড়ে কাঁদছো, তার দয়ার আশায় বসে আছো সে কখন তোমার দুঃখ কষ্ট দেখে তোমার উপরে দয়া করবে, তোমাকে ভালোবাসবে। সেই মানুষটা কি এটা জানে না যে সে তোমাকে ছেড়ে চলে গেলে তুমি তার জন্য দুঃখ পাবে, কষ্ট পাবে? সেই মানুষটা তো এই সব কিছু জানে, তারপরেও সে তোমাকে ছেড়ে চলে গেছে। এখন তার ডানা গজিয়েছে, এখন সে উড়ছে, কোনো থার্ড পার্সনের সঙ্গে এনজয় করছে, তার সঙ্গে রিলেশন বানাচ্ছে, আর তুমি এদিকে তার জন্য ছটফট করে মরছো। এভাবে কি সে তোমার জীবনে ফিরে আসবে? তাকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে হলে তোমাকে কিছু কাজ করতে হবে। অনেক মানুষের সাথে আমি কথা বলেছি, ভিডিওতে যেগুলো টিপস বলা হচ্ছে, যেগুলো কাজ করতে বলা হচ্ছে, সেইগুলো শুধুমাত্র সবাই শুনছে, কোনো কিছুই করছে না। তুমি যদি না করো তাহলে কাজ কিভাবে হবে? সবাই শুধুমাত্র ভিডিও দেখতে হয়, দেখছে, কিন্তু কোনো কাজ করছে না, নিজেকে কন্ট্রোল করতেই পারছে না, একই ভুল বারবার করে যাচ্ছে। যখনই আমাদের প্রিয় মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন আমাদের মাইন্ড এরকমই কাজ করে। আমরা এটা মনে করে থাকি যে আমি এই কথাটা বলে ওকে পরিবর্তন করে দেব, এই কথাটা যদি আমি ওকে বলে দিই ও আমার ভালোবাসা বুঝে নেবে, ও আমার দুঃখ কষ্ট দেখলে আমার ভালোবাসা বুঝতে পেরে যাবে, ও আমার জীবনে ফিরে চলে আসবে বা আমার কাছে থেকে যাবে। কিন্তু এরকম তো নয়, এইগুলো জিনিস দেখে তো সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসবে না। সেই জন্য তাকে পরিবর্তন করার চেষ্টা না করে নিজেকে পরিবর্তন করতে হবে। যে অবস্থায় সে তোমাকে ফেলে রেখে চলে যাচ্ছে, সেই অবস্থায় যদি সে তোমাকে 1 মাস 2 মাস পরে আবার একই রকম ভাবে দেখে, তখন কি সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসতে চাইবে? কখনো ফিরে আসতে চাইবে না। যখন তোমার মধ্যে কিছু জিনিস পরিবর্তন দেখবে, তখন সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসতে চাইবে। হয়তো তুমি এটা ভাবছো যে আগেও তো আমি এরকমই ছিলাম, কিন্তু ও আমার সাথে সারা দিন রাত কথা বলতো। তো শুরুর ব্যাপারই আলাদা হয়ে গেছে না? এখন 4 মাস 5 মাস 6 মাস 1 বছর সে তোমার সঙ্গে রিলেশনে থেকে গিয়েছে না? 1 বছর এনজয় করে নিয়েছে, 2-4টা কিস করে নিয়েছে, এখন আর সে তোমার সাথে থাকতে চায় না, তোমাকে ছেড়ে চলে গেছে, অন্য কারোর সঙ্গে এনজয় করবে। সেই জন্য আগে সে তোমার সঙ্গে কি করেছিল, আগে সে তোমার সঙ্গে কেমন কথা বলতো, এগুলো জিনিস ভুলে যাও। এগুলো জিনিস যত বেশি মনে করবে, তত বেশি তুমি ডিপ্রেশনের মধ্যে চলে যাবে। এখন তোমাকে নতুনভাবে তাকে আবার তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এরকম অবস্থায় পড়ে থাকলে, তার জন্য চোখের জল ফেললে, তার জন্য তুমি যদি ছটফট করো, নিজের দুঃখ কষ্ট দেখাও, তাহলে কখনো সে তোমার জীবনে ফিরে আসতে চাইবে না। কারণ সেই মানুষটা তোমার বিষয়ে এটাই চিন্তা ভাবনা করে যে সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, মানে তুমি তার জন্য অনেক চোখের জল ফেলবে, তুমি অনেক দুঃখ কষ্ট পাবে। কিন্তু যখন তুমি দুঃখ কষ্ট পাবে না, তার জন্য চোখের জল ফেলবে না, তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য পাগলামি করবে না, তখন সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসতে চাইবে। যেদিন তুমি সেই মানুষটাকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা বন্ধ করে দেবে, সেদিন তোমাকে কোনো কিছুই করতে হবে না, সেই মানুষটা তোমার জীবনে ফিরে চলে আসবে। সবাই শুধুমাত্র চেষ্টা চালিয়ে যাচ্ছে যে তার প্রিয় মানুষটাকে কিভাবে তার জীবনে ফিরিয়ে নিয়ে আসবে, কিন্তু এই চেষ্টা করাই তোমাকে বন্ধ করতে হবে। কারণ যখন তুমি তাকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছো, তখন তুমি তোমার মাইন্ডের উপরে একটা প্রেসার দিচ্ছ, তুমি তোমার মাইন্ডের উপরে এরকম একটা চাপ সৃষ্টি করছো যে ওকে ফিরিয়ে নিয়ে আয়, ওর কাছে এই কথাটা বল, ওর কাছে এই অভিনয়টা কর, এটা করলেও আমার জীবনে ফিরে চলে আসবে, আমার ভালোবাসা বুঝে নেবে। কিন্তু যতদিন তোমার মাইন্ডে তুমি প্রেসার দেবে, ততদিন সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসবে না। যেরকম ধরে নাও, বাড়িতে কোথাও আমরা কোনো একটা জিনিস রেখেছি, আমাদের খুব ভালো করে মনে আছে যে ওই জিনিসটা আমি ওখানে রেখেছি, তারপরেও যখন তুমি খুঁজতে যাচ্ছ, তখন তুমি সেই জিনিসটা পাচ্ছ না। আর যখন তুমি সেই জিনিসটা পাচ্ছ না, তখন তোমার মাইন্ডে তুমি আরো বেশি করে প্রেসার দিচ্ছ, তুমি মাইন্ডকে এটা বলছো যে ওই জিনিসটা খোঁজ, ওই জিনিসটা খোঁজ। কিন্তু যত বেশি তুমি এরকম খোঁজার চেষ্টা করবে, তখন তুমি সেই জিনিসটা খুঁজে পাবে না। যখনই তুমি সেই জিনিসটা খোঁজা বন্ধ করে দেবে, পুরোপুরিভাবে শান্ত হয়ে যাবে, সেই জিনিসটা আর খুঁজবে না, তখনই হয়তো কিছু সময় পরে আবার তোমার মনে পড়ে যাবে যে সেই জিনিসটা তুমি কোথায় রেখেছো। সেই জন্য যতদিন পর্যন্ত তুমি মাইন্ডে প্রেসার দেবে যে ওকে আমার জীবনে ফিরিয়ে নিয়ে আসবো, এই কাজটা করে দিলেও আমার জীবনে ফিরে আসবে, তো এরকম প্রেসার দিলে সে ফিরে আসবে না। যেদিন তুমি পুরো তাকে ছেড়ে দেবে, তাকে ফিরিয়ে নিয়ে আসার আশা আর তোমার মনের মধ্যে থাকবে না, সেদিন তোমাকে কোনো কিছুই করতে হবে না, সে তোমার জীবনে ফিরে চলে আসবে। দেখো, ফিরে তো তাকে তোমার জীবনে আসতেই হবে, যেহেতু সে তোমাকে ভালোবেসেছিল, তোমার সঙ্গে রিলেশনের মধ্যে ছিল।
হয়তো এখন তার পাখনা গজিয়েছে, সে উড়ছে, কোনো থার্ড পার্সন, কোনো হ্যান্ডসাম ছেলে তার লাইফে চলে এসেছে, সে তাকে অ্যাটেনশন দিচ্ছে, তার সঙ্গে কিছু মিষ্টি মিষ্টি কথা বলছে, আর সেখানে সে এনজয় করছে, তার সঙ্গে আনন্দতে দিন কাটাচ্ছে। কিন্তু এইগুলো জিনিস কতদিন? বেশি দিন পর্যন্ত এগুলো জিনিস চলবে না। 2 মাস, 3 মাস, 4 মাস পরে আবার সে তোমার জীবনে ফিরে আসবে। যেই মানুষটার জন্য এখন সে তোমাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটাই তাকে এরকম ভাবে ধোঁকা দেবে, এরকম ভাবে তাকে ঠকাবে, সে আবার তোমার পায়ের কাছে এসেই পড়বে। সেই জন্য এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে নিজের জীবনই নষ্ট করে, নিজের ক্যারিয়ার খারাপ করে কোনো লাভ নেই। সব কিছুই করো, যেরকম তার সঙ্গে রিলেশনের মধ্যে ছিলে সব কিছুই করতে, নিজের কাজও করতে, পড়াশোনাও করতে, তার সঙ্গেও কথা বলতে, এখনো সব কিছুই করো। এখন শুধুমাত্র রিলস দেখে সারাদিন কাটিয়ে দিও না, তার কথা চিন্তা ভাবনা করে সারাদিন কাটিয়ে দিও না। আগে যেরকম ভাবে ছিলে, যেরকম ভাবে নিজের লাইফ কাটাচ্ছিলে, আমি তো বলবো এখন তার থেকে আরো ভালোভাবে নিজের জীবনী কাটাতে শুরু করো। যখন তোমার জীবনী তার থেকে আরো ভালোভাবে কাটবে, তখন সেই মানুষটা তোমাকে দেখে জ্বলবে, কারণ সে এটা বিশ্বাস করতে পারবে না যে তুমি তাকে ছাড়া কিভাবে এত ভালো আছো, তাকে ছাড়াও তুমি কিভাবে এত এনজয় করছো, এত ভালো থাকতে পারো। এই জিনিসটা তার হজম হবে না, সে সহ্য করতে পারবে না, সে আবার তোমার জীবনে ফিরে আসতে চাইবে। অনেকের সম্পর্কের মধ্যে এরকম আছে, দেখবে যে তার প্রিয় মানুষটা মাঝে মধ্যে তাকে ফোন করে, মাঝে মধ্যে তার কাছে ফিরে আসে, আবার তার জীবন থেকে দূরে সরে যায়। তো সেই মানুষগুলো এই জন্যই তার জীবনে মাঝে মধ্যে ফিরে আসে, কারণ সে এটা দেখতে চায়, এটা জানতে চায় এখন সেই মানুষটা কি করছে, তার জীবনে এখন কি চলছে। যখন সে এটা দেখলো যে সে যাকে ছেড়ে চলে এসেছে সেই মানুষটা এখন তার জীবনে অনেক এনজয় করছে, এখন খুব ভালোভাবে আছে, এটা দেখে তার সহ্য হয় না, এটা দেখে সে তার জীবনে ফিরে আসে, তাকে একটা কল করে নিল, তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে নিল, তার বিষয়ে সব কিছু জানার পর আবার তার থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু তাকে তোমাকে এরকম সুযোগ দেওয়া যাবে না যে সে মাঝে মধ্যে তোমার কাছে ফিরে আসছে, আবার তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে, এরকম সুযোগ একেবারেই দেবে না। যখন এরকম করবে, তো এর জন্য আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে, গিয়ে দেখতে পারো যে যখন তোমার প্রিয় মানুষটা তোমার জীবনে ফিরে আসতে চাইবে, তখন তুমি তার সঙ্গে কেমন কথা বলবে, তার সঙ্গে কেমন ব্যবহার করবে। যখন সে পুরোপুরিভাবে তোমার জীবনে ফিরে আসতে চাইবে, তোমার গার্লফ্রেন্ড হিসেবে তোমার জীবনে থাকতে চাইবে, তখন তুমি তাকে তোমার জীবনে ফিরিয়ে নেবে। অনেক মানুষ এরকম আছে, নিজেকে ভালো প্রমাণ করার জন্য সে তোমার কাছে ফিরে আসবে, তোমাকে বলবে যে আমি তোমার জীবনে ফ্রেন্ড হয়ে থাকবো, আমরা এমনি কথাবার্তা বলবো, আগের মতো রিলেশনে থাকবো না। তো সেই মানুষগুলো এরকম ব্যবহার এটার জন্যই করে, কারণ সে তোমার কাছে এটা প্রমাণ করতে চায় যে সে যে তোমাকে ছেড়ে চলে গেছে, সে যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তোমাকে ঠকিয়েছে, এটা করে সে কোনো দোষ করেনি, কোনো ভুল করেনি। সে নিজেকে সাধু দেখানোর জন্য তোমার জীবনে আসে, তোমার জীবনে ফ্রেন্ড হয়ে থাকতে চায়, এমনি তোমার সঙ্গে কথাবার্তা বলতে চায়। তো যেই মানুষটার সঙ্গে তুমি রিলেশনের মধ্যে ছিলে, তার লাইফে তুমি ফ্রেন্ড হয়ে তো একেবারেই থাকবে না। তো প্রথমে যে কথাটা বললাম, সেই মানুষটাকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে চাইলে তাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করাই বন্ধ করে দাও। যেদিন তাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা তুমি বন্ধ করে দেবে, সেদিন কোনো কিছুই করতে হবে না, সে তোমার জীবনে ফিরে চলে আসবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন।